আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবাইকে ঢাকা কলেজ অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোসাম্মদ আয়েশা আক্তার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন চলছে আগস্ট মাস, শোকের মাস আগস্ট। এই শোকাবহ আগস্টে আমি আমার ক্লাসের শুরুতে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং 15ই আগস্টে সকল শহীদকে এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য বেসিক ম্যাথমেটিক্স কোর্সের পড়াবো হচ্ছে থিওরি অফ সেটস। এটি আমার থিওরি অফ সেটসের প্রথম ক্লাস। আমি সেট থিওরির পড়াবো হচ্ছে বেসিক কনসেপ্টস অফ থিওরি অফ সেটস অ্যান্ড টাইপস অফ সেটস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা পড়াশোনায় যাই। আমি আজকে বললাম যে আমি পড়াবো হচ্ছে কি বেসিক কনসেপ্টস অফ থিওরি অফ সেটস। তাহলে আমাদের এখানে থিওরি অফ সেটসে সেটস বলতে আমরা কি বুঝি? সেটস বলতে বোঝায় যে আমরা আসলে সেটস কথাটি অহরহই আমরা ব্যবহার করি দৈনন্দিন জীবনে। গণিত ছাড়াও আমরা সেটস কথাটি উচ্চারণ করি। যেমন আমরা বলি যে এক সেট গ্লাস, এক সেট কাপ, এক সেট অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বই। তো এই এক সেট গ্লাস এর মধ্যে এক সেট গ্লাসে যদি আমরা এক সেট গ্লাসকে আমরা যদি সংজ্ঞায়িত এভাবে করি যে 6টি গ্লাসকে আমরা একসাথে রেখে যদি বলি যে এক সেট গ্লাস, তাহলে সেটিকে আমরা এইভাবে বলতে পারি। কিন্তু 6টি গ্লাসের মধ্যে যদি 2টি কাপ ঢুকিয়ে দিই, চায়ের কাপ ঢুকিয়ে দিই, রাখি, তাহলে তখন কিন্তু আর আমরা এটাকে এক সেট গ্লাস বলতে পারি না। কারণ কি, এখানে ভিন্ন ধর্মী ভিন্ন বৈশিষ্ট্যের দুটি ঢুকে গিয়েছে, দ্রব্য ঢুকে গিয়েছে। আর যদি 6টি গ্লাস মিলে যদি একটি সেট হয় এবং 6টি গ্লাস যদি আমরা একসাথে সাজিয়ে না রেখে 6টি গ্লাস আমাদের বাসায় যদি 6টি রুম থাকে, 6টি রুমে রাখি, তাহলেও আমরা বলতে পারবো না যে এক সেট গ্লাস। তার মানে কি, 6টি গ্লাসকে যখন আমরা সাজিয়ে একসাথে রাখবো এবং এর সাথে অন্য কিছু থাকবে না, অন্য কোনো জাতীয় দ্রব্য বা উপাদান থাকবে না, তখনই আমরা শুধু বলতে পারবো যে এক সেট গ্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি? যে সেটস হচ্ছে একই বৈশিষ্ট্যের অধিকারী কিছু দ্রব্য, কিছু অবজেক্টস, উপাদান অথবা চলক বা অন্য কোনো কিছুকে আমরা যদি একই বৈশিষ্ট্যের এইসব জিনিসকে আমরা কি করি, মানে সুশৃঙ্খলভাবে সাজিয়ে উপস্থাপন করি, তাহলেই তাকে আমরা বলতে পারি সেটস। এই সেটস গণিতে প্রথম সেট থিওরির প্রয়োগ করেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তিনি গণিতে প্রথম বিভিন্ন হিসাব নিকাশে সেটস থিওরির প্রচলন করেন। তবে শুধু এটি বর্তমানে শুধু গণিতেই থেমে নেই, এই সেটস থিওরির ব্যবহার শুরু হয়েছে, বহুলভাবে ব্যবহৃত হচ্ছে এখন অর্থনীতি, ব্যবসা শিক্ষা, তারপর হচ্ছে সমাজবিজ্ঞান, বিভিন্ন বিষয়ে, বিভিন্ন সাবজেক্টে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন সেট থিওরির আমি যে এতক্ষণ এই যে সেট কি এটা এই যে বললাম, এটার আমরা একটা সুন্দর একটা সংজ্ঞা আমরা ইংলিশে শিখি। সেটি হচ্ছে কি, এ সেট ইজ এ কালেকশন অফ ওয়েল ডিফাইন্ড অ্যান্ড ওয়েল ডিস্টিংগুইশড অবজেক্টস। তার মানে আমরা এখানে কি বোঝাতে চাচ্ছি? সেট হচ্ছে কিসের?
মানে সেট হচ্ছে সামষ্টিকভাবে উপস্থাপিত কতগুলো অবজেক্ট মানে এখানে উপাদান বা বিষয়বস্তু, আমরা যেটাই বলি না কেন, সেট হচ্ছে তাহলে বিষয় কোনো অবজেক্টের বা কোনো বিষয়বস্তুর বা কোনো উপাদানের সামষ্টিক রূপ, যেটা কি থাকবে, প্রত্যেকটা উপাদান ওয়েল ডিফাইন্ড থাকবে, অর্থাৎ সুসংজ্ঞায়িত থাকবে, অর্থাৎ প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট বৈশিষ্ট্যের থাকবে, একই বৈশিষ্ট্যের থাকবে এবং ওয়েল ডিস্টিংগুইশড, এবং প্রত্যেকটা উপাদান মানে পৃথক থাকবে, ভিন্ন থাকবে, অবিচ্ছিন্ন থাকবে, এটাকেই বলা হয় সেট। তাহলে আমরা কি শিখলাম? আমরা যদি বাংলায় সুন্দরভাবে বলি যে সেট হচ্ছে কি, একই বৈশিষ্ট্যের অধিকারী অথচ পরস্পর ভিন্ন কতগুলো বস্তুকে আমরা যদি সুশৃঙ্খলভাবে সাজাই, সে সুশৃঙ্খলভাবে সাজানোর ফলে যে আমরা একটা সামষ্টিক রূপ পাবো, সেই সামষ্টিক রূপকেই বলা হয় সেট। এই সেটকে প্রকাশ করা যায় হচ্ছে দুইভাবে, একটা হলো সেটের নাম প্রকাশ করা, সেটের নাম, আর একটা হলো সেটের উপাদান। সেটের নামকে যখন আমরা প্রকাশ করি তখন আমরা ইংলিশ ক্যাপিটাল লেটার্সের মাধ্যমে আমরা এই সেটের নাম প্রকাশ করব। যেমন এ একটা সেট, এখন একে আমরা যে নাম দেব, এই নাম দেব আমরা লিখব, নামটি লিখব হচ্ছে ক্যাপিটাল লেটার, এবং এই এ থেকে জেড পর্যন্ত এই 26টি লেটারের মধ্যে আমরা যে কোনো একটি লেটার দিয়ে আমরা যে কোনো সেটের নামকরণ করতে পারি এবং সেটি হবে ক্যাপিটাল ফর্ম। এবং উপাদানকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন আবার সেটের উপাদান হিসাবে যখন এই ইংলিশ অ্যালফাবেটের যে কোনো লেটার আসবে, তখন সেটের উপাদানগুলো লেখার সময় আমরা কিন্তু স্মল লেটার ব্যবহার করব। যে আমি এখানে লিখেছি, প্রকাশ যখন আমরা সেটের নাম হিসাবে প্রকাশ করব তখন ইংলিশ ক্যাপিটাল লেটারের মাধ্যমে প্রকাশ করব, আর যখন উপাদান হিসেবে প্রকাশ করব তখন স্মল লেটার হিসেবে প্রকাশ করব উপাদানকে। উপাদান আরও অন্যান্য অনেক কিছুই হতে পারে, সংখ্যা হতে পারে, বা যে কোনো বিষয়, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো চলক হতে পারে। তো আমরা উপাদান লেখার সময় স্মল লেটার লিখব, আর নাম লেখার সময়, সেটের নাম লেখার সময় ক্যাপিটাল ফর্মে লিখব। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তবে আমরা সেট উপস্থাপনের ক্ষেত্রে দুটি পদ্ধতি রয়েছে। সেই সেট উপস্থাপনের ক্ষেত্রে যে দুটি পদ্ধতি, আমরা এর পরে আসবো যে সেট উপস্থাপনের দুটি পদ্ধতি নামের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগেই বলেছিলাম যে সেট উপস্থাপনের দুটি পদ্ধতি রয়েছে। একটি পদ্ধতি হচ্ছে নিউমারেশন মেথড, অর্থাৎ গণনামূলক পদ্ধতি, অন্যটি হচ্ছে সিলেক্টর মেথড বা নির্বাচিত পদ্ধতি। আমরা প্রথমেই আসি গণনামূলক পদ্ধতি বা নিউমারেশন মেথডে। আসলে এই মেথডটিতে আমরা এটার নাম দেখিয়ে আমরা বুঝতে পারছি যে গণনামূলক পদ্ধতি কি হবে। গণনামূলক পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যা হলো সীমিত, নির্ধারিত, যে উপাদান সংখ্যাগুলোকে গণনা করা যায়। এই জন্য এই পদ্ধতিটাকে বলা হয় গণনামূলক পদ্ধতি। এবং আমরা এই গণনামূলক পদ্ধতিতে আমরা সেটকে এনক্লোজ করব, আবদ্ধ করব দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে, এবং একটা উপাদান থেকে আরেকটা উপাদানকে আমরা পৃথক করব হচ্ছে কমার মাধ্যমে। যেমন আমি এখানে একটা লিখেছি যে এ যদি একটি সেট হয়, যে এ একটি সেট, এই এ সেটটি আমরা, শিক্ষার্থীবৃন্দ দেখো আমি ক্যাপিটাল লেটারে লিখেছি এই নাম। এ সেটের উপাদান হচ্ছে তিনটি, স্মল এ, স্মল বি, স্মল সি। এবং একটি উপাদান থেকে আরেকটি উপাদানকে আমরা পৃথক করেছি কিভাবে, মাঝখানে কমা দিয়ে। এবং এই সেটটিকে আমরা আবদ্ধ করেছি, এই তিনটি উপাদানকে আবদ্ধ করেছি দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে। এখন আমরা যদি এখানে বলি যে এই এ সেটের উপাদান তাহলে কি কি, এই স্মল এ এ সেটের উপাদান, স্মল বি এ সেটের উপাদান, স্মল সি এ সেটের উপাদান। এখন এই তিনটিকে আমরা যদি লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখব, যে স্মল এ ইজ এ এলিমেন্টস অফ সেটস অফ এ, বি ইজ এ এলিমেন্টস অফ সেটস অফ এ, সি ইজ এ এলিমেন্টস অফ সেটস অফ এ। এখানে যদি
কোনো উপাদান এ সেটের উপাদান না হয় সেটিকে আমরা কিভাবে লিখব, যে ডি ইজ এ নট এলিমেন্টস অফ সেটস এ, মানে ডি এর সেটসের উপাদান নয়, আমরা এইভাবে ক্রস দিয়ে লিখব। আর আরেকটি পদ্ধতি হচ্ছে কি সিলেক্টর মেথড, মানে নির্বাচিত পদ্ধতি। নির্বাচিত পদ্ধতিতে আমরা এই উপাদানকে আমরা কিভাবে লিখব, যে এরকম কমা দিয়ে আমরা লিখব না, একটি বাক্যের মাধ্যমে লিখব। এবং সেটিকে আমরা কিভাবে লিখব, যে এক্স যদি এ সেটের উপাদান হয় তাহলে আমরা এই যে এখানে লিখেছি এক্স হচ্ছে কি অবলিক দিয়ে আমরা সেটসের উপাদানকে আমরা এখানে কমার পরিবর্তে অবলিক দিয়ে লিখব। এবং এখানে অবলিক দিয়ে আমরা এক্স এর এক্সপ্লেনেশনটা দিয়েছি, এক্স যে উপাদান এই উপাদান কাকে বোঝাচ্ছে সেই এক্সপ্লেনেশনটা আমরা দিয়েছি, যে এক্স হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এটিকে পড়তে চাই তাহলে আমরা কিভাবে পড়ব, এ ইজ দ্য সেটস অফ অল এক্স such that এই অবলিককে পড়বো আমরা such that x is the number of positive integer। তার মানে এ হচ্ছে সকল এক্স উপাদানের সেট, সেই এক্স উপাদান দিয়ে কি বোঝানো হয়েছে, যে ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়েছে। এই হলো আমাদের দুটি সেট প্রকাশের পদ্ধতি। এরপরে আমি যাব হচ্ছে টাইপস অফ সেটস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলো দেখি যে আমরা যে সেট উপস্থাপনের দুটি পদ্ধতির নাম পড়েছিলাম। একটি পড়েছিলাম যে এই নিউমারেশন মেথড, অন্যটি পড়েছিলাম সিলেক্টর মেথড। এখানে সিলেক্টর মেথডের আরও দুটি নাম আছে, সেটি হচ্ছে কি সিলেক্টর মেথডকে রুল মেথডও বলা হয়, আবার প্রপার্টি বিল্ডার মেথডও বলা হয়। এখানে এখন আমরা চলো টাইপস অফ সেটসে যাই। টাইপস অফ সেটসের আমরা প্রথমেই পড়ি যে ফাইনাইট সেট, অর্থাৎ বাংলায় যাকে বলে সসীম সেট। এই ফাইনাইট সেটে উপাদানের সংখ্যার উপর নির্ভর করে আসলে এই ফাইনাইট সেটস অ্যান্ড ইনফাইনাইট সেটসের নাম নির্ধারণ করা হয়েছে। ফাইনাইট সেটস হচ্ছে বাংলায় হচ্ছে সসীম সেট, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা সীমিত, গণনা করা যায়, যে সেটের উপাদান সংখ্যা সুনির্ধারিত তাকে বলা হয় ফাইনাইট সেট। আমরা এখানে একটি ফাইনাইট সেট লিখেছি, যেমন এ সেট সমান হচ্ছে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3, তার মানে এখানে উপাদান সংখ্যা হচ্ছে 3টি। এবং ইনফাইনাইট সেটে হচ্ছে কি ইনফাইনাইট সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা হচ্ছে অনির্ধারিত, অসীম, মানে গণনা করে শেষ করা যায় না, তাকে বলা হয় ইনফাইনাইট সেটস। ইনফাইনাইট সেটসের আমি এখানে একটি উদাহরণ লিখেছি, যেমন এ একটি সেট, এ একটি সেটস এ হচ্ছে এ ইজ এ সেটস অফ অল অফ এক্স। এবং সাচ দ্যাট, এখানে আমরা অবলিকের মাধ্যমেও সাচ দ্যাট লিখতে পারি এবং এই কোলনের মাধ্যমেও আমরা সাচ দ্যাট লিখতে পারি। তা এক্স এর বর্ণনাটা কি, এক্সপ্লেনেশন কি, এক্স হলো সমস্ত জীবিত মানুষের সেট, মানে এক্স যত সব পৃথিবীতে যত মানুষ জীবিত মানুষ আছে তাদের সবাই এই এক্স চলকের মধ্যে আসবে, এক্স উপাদানের মধ্যে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে আমরা আসলে ইনফাইনাইট সেটকে আমরা লিখেছি সিলেক্টর মেথডের মাধ্যমে এবং ফাইনাইট সেটকে লেখা হয়েছে ইনিউমারেশন মেথডের মাধ্যমে, গণনামূলক পদ্ধতির মাধ্যমে। চলো শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা এমটি সেট এবং ইউনিক সেট এবং ইকুয়াল সেট পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন দেখি যে এমটি সেট বা নাল সেট কি। এমটি সেট বা নাল সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান থাকে না, তাকে বলা হয়, ইংলিশে বলা হয় এমটি সেট বা নাল সেট, বাংলায় বলা হয় একে ফাঁকা সেট। অর্থাৎ এখানে এই এমটি সেটকে প্রকাশ করা হয় গ্রিক লেটার ফাই দিয়ে, যেটা আমি এখানে লিখেছি
যে ফাই সমান হচ্ছে এখানে এই যে মানে আমাদের যে সেট আবদ্ধ করার যে দ্বিতীয় বন্ধনী, এই বন্ধনীর ভিতরে দেখো কোনো উপাদান নেই, ফাঁকা আছে। এবং এরপরে যদি আমরা আসি যে ইউনিক সেট বা একক সেট, যে সেটে উপাদান সংখ্যা একটি, অর্থাৎ উপাদান এই সেটের উপাদান থাকবে একটি, তাকে বলা হয় একক সেট। এবং এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো যে আমরা ফাঁকা সেটে কোনো উপাদান নেই এবং বি সেটে শূন্য একটি উপাদান, তা বি সেটটি কিন্তু একটি ফাঁকা সেট নয়, এমটি সেট নয়। বি সেটে এই শূন্যই হচ্ছে একটি উপাদান, এই জন্য বি সেট সমান আমি যে উপাদান 0 লিখেছি ভিতরে, তার মানে এটা হলো কি একটি ইউনিক সেট এর উদাহরণ বা একক সেট। এই সেটের কারণ কি, এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে একটি। তারপরে আমরা আসি হচ্ছে আইডেন্টিক্যাল সেট অর ইকুয়াল সেট। ইকুয়াল সেট হচ্ছে কি, যদি দুটি সেট যদি এ এবং বি হয়, এ সেটের সকল উপাদান যদি বি সেটের মধ্যে থাকে এবং বি সেটের সকল উপাদান যদি এ সেটের মধ্যে থাকে, তখন তাকে বলা হবে, তখন এই সেট দুটিকে বলা হবে একটি আরেকটির ইকুয়াল সেট। এই ইকুয়াল সেটকে অনেক সময় আইডেন্টিক্যাল সেটও বলা হয় বা বাংলায় অভেদ সেটও বলা হয়। যেমন এ সেট আমি লিখেছি, উদাহরণ লিখেছি যে এ সেটের উপাদান হচ্ছে 1 2 3 আর বি সেটের উপাদান হচ্ছে 1 2 3 2, অর্থাৎ 1 2 3 দুটি সেটই উপাদান একই। এ সেটের উপাদানও 1 2 3, আবার বি সেটের উপাদানও 1 2 3। যেহেতু দুটি সেটেরই উপাদান এক, এই জন্য এ সেট এবং বি সেটকে কি বলা যায়, ইকুয়াল সেট। এবং এটাকে ইকুয়াল সেটের আরেকটি নাম হচ্ছে কি আইডেন্টিক্যাল সেট, মানে একই রকম সেট। আর বাংলায় আরেকটি নাম আছে এটার বাংলায়, হচ্ছে কি অভেদ সেট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। তাহলে চলো আমরা ক্লাস রিভাইজ করি যে আজকে আমরা ক্লাসে কি পড়েছি। প্রথমে পড়েছি যে আমরা সেটের বেসিক কনসেপ্টের মধ্যে আমরা শিখেছি যে সেট প্রথমে কে প্রবর্তন করেন, সেট কাকে বলে, তারপর পড়েছি হচ্ছে মানে সেট কীভাবে কয় পদ্ধতিতে উপস্থাপন করা যায়, সেট প্রকাশের পদ্ধতি। তারপরে আমরা পড়লাম হচ্ছে টাইপস অফ সেটসে আরও অনেক টাইপস আছে, আমরা পরবর্তী ক্লাসে বাকি টাইপসগুলো পড়ব। আজকে এই ছিল আমার আজকের ক্লাসের প্রেজেন্টেশন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যারা আমার অনলাইন ক্লাস দেখছেন সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।